একরকম ব্যাগ ভর্তি হতাশা নিয়ে নাজমুল শান্তর দেশে ফেরা। শ্রীলঙ্কায় গিয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 148 আর পরের ইনিংসে 125 অপরাজিত। খুব দারুণভাবে সিরিজটা শুরু করেছিলেন, কিন্তু এর পরের গল্পটা একেবারেই হতাশার। পরের টেস্টে এক ইনিংসে 8 আর এক ইনিংসে 19, 3 ওয়ানডেতে যথাক্রমে 23, 14 এবং ডাক। এর পাশাপাশি যোগ হয়েছে টি-20 স্কোয়াডে জায়গা না পাওয়া, তার উপর টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকেও ইস্তফা দিয়েছেন। শান্ত যখন শ্রীলঙ্কা গিয়েছিলেন তখন তিনি ছিলেন টেস্ট ক্যাপ্টেন। যাওয়ার আগের দিনই মাত্র ওয়ানডে ক্যাপ্টেন্সিটা হারিয়েছিলেন। শ্রীলঙ্কায় গিয়ে বিদায় জানিয়ে দিলেন টেস্ট ক্যাপ্টেন্সিকেও। মনে রাখার মতো একটা রেকর্ড করেছেন বটে টেস্টে, তবে একেবারেই ভুলে যাওয়ার মতো একটা সিরিজ কাটিয়ে দেশে ফিরলেন নাজমুল শান্ত। তার উপর ফ্লাইট হয়েছে 2 ঘন্টা ডিলে। সব মিলিয়ে সিরিজের শেষ 5 ইনিংসের পারফরমেন্স আর দলের অবস্থা, দেশে ফেরার পর শান্তকে খুব একটা যে এনার্জেটিক লাগবে, খুব একটা প্রফুল্ল লাগবে, সেটা ভাবনা করাটাই ভুল। এবারে দেশে ফেরাটা নিশ্চয়ই শান্তর জন্য একটু মন খারাপের, কারণ শান্ত যে আর বাংলাদেশ দলের কোনো ফরম্যাটেই ক্যাপ্টেন নন, যেটার ইতি ঘটেছে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই। ভুলে যাওয়ার মতো সিরিজ অবশ্য নাহিদ রানারও কেটেছে এটা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে 97 রান দিয়েছিলেন, কোনো উইকেট পাননি। পরের টেস্টেও একটা ইনিংস বল করেছেন, সেখানে 94 রান খরচ করে একটা উইকেট নিয়েছেন। ওয়ানডে সিরিজে স্কোয়াডে থাকলেও 3টা ম্যাচই কাটিয়েছেন বেঞ্চে। বাকি দুজনের মতো অনেকটাই হতাশাগ্রস্ত হাসান মাহমুদও। শ্রীলঙ্কায় একটা টেস্ট আর একটা ওয়ানডেতে খেলার সুযোগ পেয়েছেন, টি-20তে জায়গা হয়নি। এই তো খুব স্বাভাবিকভাবে খুব একটা ভালো মুডে থাকার কথা না তারও। তার উপর লম্বা একটা ফ্লাইট ডিলেতে রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কা ফেরত এই ক্রিকেটাররা। সেটা তাদের চোখে মুখে ক্লান্তির চাপ স্পষ্ট, কারণ ম্যাচ শেষ করেই ক্রিকেটাররা সরাসরি চলে গিয়েছিলেন ক্যান্ডি থেকে কলম্বোতে, সেখান থেকেই বিমানে বাংলাদেশে, তবে মাঝে লম্বা একটা ফ্লাইট ডিলে। টেস্টে হতাশ করেছেন, ওয়ানডেতে খেলার সুযোগ পাননি। গত টি-20 সিরিজে পাকিস্তানে ডেবিউ হয়েছিল, তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের আগে নির্বাচকদের মন জয় করতে পারেনি নাহিদ রানা। তাই তো তাকেও দেশে ফিরে আসতে হয়েছিল এবং তার কাছে জানতে চাওয়া তার দলের প্রতি প্রত্যাশা কি টি-20 সিরিজে। যেহেতু ওয়ানডেতে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি, টেস্টেও একটা ম্যাচ হেরেছে, তাই নাহিদের কাছে প্রত্যাশা জানতে চাওয়াটাই স্বাভাবিক। দেখা যাক কি হয়। নাহিদের কথা শুনে স্পষ্ট তিনি অগ্রিম কোনো কিছু প্রেডিক্ট করতে পারছেন না, অগ্রিম ভরসাও দিচ্ছেন না। সবকিছুই ছেড়ে দিলেন ভবিষ্যতের উপর, মাঠে ক্রিকেটের উপর। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।